দোহারি। হ্যাঁ বলুন বলুন। আমাদের এই কবির দ্বন্দ্ব, কখনো ভালো কখনো মন্দ। দ্বন্দ্ব কেবল ছন্দ আর ছড়ায়, যার যেমন থাকে জানা, অন্তরে করে গবেষণা, আসরে এসে গানের ছলে গায়। তবে কবি গানে তর্ক ওঠে, যার যেমন বুদ্ধি ঘটে তিনি তেমন করেন আলোচনা। কবি গান হয় লোকশিক্ষা, সমাজকে করিতে রক্ষা। আশা করি আপনাদের তা জানা। তবে নিজে ভাবলে আমি বড়, হওয়া যাবে কি উচ্চতর? বামন কি আর চাঁদের নাগাল পায়? তবে চন্দন কাষ্ঠ উঠলে পেকে, কে রাখবে তার গন্ধ ঢেকে? তেমনি যোগ্য যারা যোগ্য পদেই যায়। দোহারি। হ্যাঁ বলুন। আমি দিলাম যা প্রশ্নপত্র, আমার নাতি ভাই এসে ভাবের দোয়ার উন্মোচন করে দিয়েছেন উত্তর। আপনারা শুনেছেন কানে, কারণ 10 যা দিবেন রায়, অমান্য কি করা যায়? লাভ কি পথের ঝগড়া ঘরে টেনে? তবে কবির প্রথা অনুসারে 2-1টা কথা গুণের নাতি আমার ঘাড়ে যত্ন করে দিয়েছেন চাপিয়ে। আমি জবাব দেব যথাযথ, কবি গানের বিধি মতো, তাতে কিন্তু উঠব না হাঁপিয়ে। তবে আমি অজ্ঞ, যারা এখনো বসে বসে গান শুনছেন সকলেই বিজ্ঞ। এই অযোগ্যে করিয়া যোগ্য, শিরোপরে দেবেন চরণতরী। যত আছেন পিতা মাতা, ভাই বন্ধু ভগ্নী ভ্রাতা, মায়েরা ওলুর ধ্বনি, বাবারা কৃষ্ণানন্দে বলুন হরি হরি। তাহলে এতক্ষণ ধরে আমার একালের নাতির মুখ নিঃসৃত বাণী আপনারা শ্রবণ করলেন। পেলেন কি না? এই যুগটা হচ্ছে সুন্দর। পোশাক দেখো, রাস্তা দেখো, গাড়ি দেখো, বাড়ি দেখো, যে জায়গাটায় দাঁড়িয়ে তর্ক উঠবে সেই জায়গাটাকে ফাঁক রাখলে হবে না। এটা হচ্ছে কবিগানের নীতি। আপনারা বিচারক, আমরা দুটো ভেটো উকিল, দুই দিক থেকে দুটি প্রস্তাব আমরা পেশ করব আপনাদের কাছে। আপনাদের তৎক্ষণাৎ রায় দিতে হবে। কোর্টে একটা মামলা চলে গেলে 10 বছর গড়িয়ে যেতে পারে, কিন্তু এটা হচ্ছে জনকোর্ট। এখানকার বিচার আচার সঙ্গে সঙ্গে রায়দান হয়ে যাবে। এদের দেশের বিচার কত? কামদুনির একটা পড়ুয়া অল্প বয়স্কা মেয়ে জবনদের কাছে নিগৃহীত হয়ে প্রাণ দিল। 10-15 বছর পর কি হলো? জেল হলো। জেলে কি মজা আছে তোমার তো জানা নেই। জেলে মাইনে আছে, জেলে ছুটি আছে, আর জেলে থাকা মানে বর্তমানে বরযাত্রী খাওয়া সমান। আমাদের কবিগান করলে জেলেও যেতে হয়, গিয়ে দেখতে হয় সেখানকার পরিস্থিতিটা কেমন। চমৎকার বিচার। বিচার যদি থাকতো তাহলে যে মালকটা তিহার জেলে পড়ে আছে ফাঁসিতে ঝোলানো উচিত ছিল। নেই, বিচার নেই, হবে না। বিচার যারা করে তারাই পকেট বোঝাই করে। এই সমাজটাকে লক্ষ্য করো, এটাই তোমার কথা। আজকে ছাত্রের কাছে শিক্ষক মার খাচ্ছে, জনগণের কাছে প্রশাসন নিগৃহীত হচ্ছে। আমার কথাগুলো ওজন করে নেবেন। একটা মূর্খের কাছে সম্মানীয় ব্যক্তি
সম্মান হারাচ্ছে। আমাদের ঘর ছিল না, সত্য কথা বলেছ। একটা নিম গাছের গোড়ায় বসে, পায়ে ছিল না জুতো, গায়ে ছিল না জামা, একটা ছোট্ট ধুতি পরে, গলায় একটা ফতোয়া ঝুলিয়ে সেই নিমতলায় বসে লক্ষ লক্ষ বেদের শ্লোক মুখস্থ করত। তার জন্য বেদের নাম হয়েছিল শ্রুতি। আছে? এখন পড়াশোনা বিক্রি হয়। একটা মাস্টার ডিগ্রির ছেলে, চাকরি বাকরি নেই, বিভিন্ন সাবজেক্টে প্রিপারেশন নিয়ে অনুশীলন করে 10 টিচার্স, 12 টিচার্স, 14 টিচার্স, 15 টিচার্স, 20 টিচার্স বই বেরিয়েছে। এই যেমন বোতলে দুধ খাওয়া দিয়ে গোটা কত নোট ছাত্রদের দিচ্ছে, ভালো করে পড়গা, কমন এলে পাস করে যাবি, যদি কমন না আসে আবার আসবি, মাসে 3 দিন পড়াবো, 2000 টাকা করে মাইনে দিবি। কি সুন্দর ব্যবস্থা! এর নাম পড়া। কলিযুগের মায়েদের জন্য ছেলেরা মাতাল হচ্ছে। আমার যুগে গান্ধারী 100টা বেটা ছিল, মাতৃ স্তনভাণ্ড ছিল এক একটা সিমেন্টের বস্তার মতো, পিঠে বেঁধে দিত গামছা দিয়ে। 100টা বেটা মানুষ করেছে। কোন মা পারবে? বুকে হাত দিয়ে বলুক, পারবে কিনা? তাহলে ওই সব তুলনা করে লাভ হবে না। সাগরের সঙ্গে একটা নদীর তুল্য হয় না। আমার তৈরি করা জিনিস তোমরা নষ্ট করেছ। বৃন্দাবনে মদ বিক্রি করছো, স্ত্রী ব্যভিচার করছো, নবদ্বীপে স্ত্রী ব্যভিচারের হোটেল খুলেছ, পেঁয়াজের, মাছের, খাসি কাটার, পোলট্রি কাটার বাজার তৈরি করেছ। গৌর সুন্দরের ভাবধারা বিনষ্ট হচ্ছে। বাবা কথা কটা ক্যাচ করে নেবেন। পড়াশোনা করতে হয় এর জন্যে। লেখাপড়া শেখা কঠিন আমি জানি, সবারই ভাগ্যে হয় না। তার থেকে কঠিন কবিগান শেখা। কবিগান শেখা যত কঠিন, শিখলেই গাওয়া যায় না, কবিগান গাওয়া আরো কঠিন। কবিগান গাওয়া যত কঠিন, আসরে বসলেই কবিগান শোনা যায় না, শোনা আরো কঠিন। বুঝো, শোনা আরো কঠিন। শ্রোতাকে হতে হবে কুলোর মতো। কুলো যেমন ঝাড়ে, ধান ঝাড়ে, ফসল ঝাড়ে, সব ঝাড়ে, ঝেড়ে আগড়া ধুলোগুলো ডগা দিয়ে বার করে দিয়ে গুলুমগুলো ভেতরে রাখে। আর চালন কি করে? ময়দাগুলোকে তলায় ফেলে দেয় আর চোগলাগুলোকে ধরে থয়। এই এক জাতীয় শ্রোতা আছে। হ্যাঁ, বলেছে ভালো। বলা কেমন জানেন? এক ভদ্রলোকের গিন্নি মরে গিয়েছে, বউ নেই। একটা ছেলে কলেজে পড়ে, এ আর কত হাত পুড়িয়ে খাবে, পারছে না, মানুষের বয়স হয়েছে। ওই 22 বছরের ছেলেটার বিয়ে দিয়ে একটা কলেজে পড়া বৌমা এনেছে। এখনকার বৌমা মেয়ে চরিত্রের কথা বললে কম্বলে লোম থাকবে না। মেয়েদের যা পোশাক পরে রাস্তায় আমি অন্তত দেখি, একবার চোখ পড়ে যায়, দ্বিতীয়বার আর ফেরাতে ইচ্ছা করে না। যে পোশাক তোমরা বাজারে বার করেছ, ওর থেকে ল্যাংটো হয়ে বেড়ানো আরো ভালো। খুব সত্যি কথা বলছি। এর শাসন নেই, ব্যবস্থাপনা নেই, গুরুর প্রতি শ্রদ্ধা নেই, স্বামীর প্রতি ভালোবাসা নেই। বর্তমান যুগের কথা বলছি। ইয়ং মেয়ে, ইয়ং ছেলের বিয়ে হচ্ছে না যোগাযোগ করে, বাড়ির দুটো ছেলের মা পালাচ্ছে একটা ইয়ং ছেলের সঙ্গে। কথা ঠিক বলছি কিনা? কত প্রমাণ নেবেন আমার কাছে? গাদা গাদা। কলিযুগে আমি একটা ব্রাহ্মণের ছেলে, কবিগান কারো খাতির করে না। কবি শব্দে হচ্ছে সর্বজ্ঞ, কল্পনা প্রসূত সত্তা। সপ্ত সাগরের পরপারে, কোটি নক্ষত্রের অন্তরালে
যে সূক্ষ্ম জ্যোতির্ময় নীলাভ সত্তা বিদ্যমান, সেটা হচ্ছে কবি সত্তা। কবি অত সস্তা নয়। সবচেয়ে ব্রাহ্মণের মেয়ে বেশি আছে মুসলমানের ঘরে। ওয়েস্ট বেঙ্গল ঘোরা হয়ে গেল আমার। ওই তোমাদের কি অবস্থা? সমাজ ব্যবস্থাই তো। কি করলে? চিকিৎসা ব্যবস্থা নেই। হসপিটালে জীবনদায়ী ওষুধ বিলীন হয়ে যাচ্ছে ডাইনোসরের মতো। চলো আমার সঙ্গে, কোন হসপিটালে যাবে? সেখানে খোঁজখবর রাখতে হয়। তাহলে এই হচ্ছে সমাজ ব্যবস্থা। তবে বলছো, বলতে তো তোমাকে হবে কিছু, না বললে হবে না। তা বেশ বেশ বলো। তো সেই ভদ্রলোক ওই 22 বছরের ছেলে বিয়ে দিয়ে বৌমা এনেছে। এ বলেছে, মা গো, তোমার শাশুড়ি নেই, এতদিন রান্না করে ছেলেটাকে মানুষ করলাম, এবার তোমাকে পেয়েছি, তুমি আমার মা, কাল থেকে রান্না করবে। বললো, বেশ বাবা, আপনি একটু জোগাড়দারি করবেন, আমি যা পারি করব। শ্বশুর মশাই কুটে কেটে চাল টাল ডাল বার করে দিয়েছে। বৌমা রান্না করেছে, রান্না করে জল আসন পেতে খেতে দিয়েছে। শ্বশুর খেয়ে কোনো কথা বলেনি। কলে হাত দিয়ে গরমকালে দিন ফ্যানটা চালিয়ে খাটে গিয়ে শুয়েছে। বৌমা মনে করছে প্রথম রান্না করলাম, ভালো হলো না মন্দ হলো, বাবা কিছুই বললেন না, আর কিছু নিতেন কিনা তাও বললেন না, তাহলে মনে হয় ভালো হয়নি, যাই একটু জিজ্ঞাসা করে আসি। ঘরে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা আজকে তো প্রথম রান্না করলাম, কেমন হলো? বলো, ঠিকই হয়েছে, তবে ডালটা করেছো, ডালের লবণটা কম, আর আলুপোস্ত করেছো প্রচণ্ড ঝাল, এটা একটু ঠিকঠাক করো। তা আপনি আর কিছু নিতেন না? বলো, না না, আর কিছু নিলাম না, বেশ খেয়েছি, তবে এবার একটা জিনিস নেব, খাওয়ার পরে মুখে যা দেয় তাই দাও। কলেজে পড়া মেয়ের হোশ নেই। খাওয়ার পরে একটা বয়স্ক পুরুষ মানুষ কি মুখে দেবে? সে আবার শোকেস খুলে ফেয়ারি লাভলি বার করেছে, বাবা দিয়ে শ্বশুরে গালে লাগিয়ে দিয়েছে। বাবা মুখে লাগান। বলছে, বৌমা কি দিলে? বলছে, ফেয়ারি লাভলি দিলাম। বলছে, হারামজাদির বিটি তোমার শেখায়নি? আমি বুড়ো মিনছে এই বেটা ছেলে এবার ফেয়ারি লাভলি মাকে? মেয়েরা রং মাকে মুখে চোখে, দেখে সব নেগেটিভ লোকে। পুরুষকে ভোলাবার জন্য নারীর রূপ, একে কেনা রূপ বলে। আমাদের কিছুই মারতে হয় না, সোনার ছেলে। ব্যাপারটা বোঝো। তা বলছে, তোমার মা শেখায়নি? আমি চাইলাম জোয়ান মৌরি, আর তুমি ঢুকিয়ে দিলে ফেয়ার লাভলি। বাবা আমার এই নাতিটার অবস্থা হয়েছে তাই। ওকে বললাম দুটো জোয়ান মৌরি দাও, ফেয়ার লাভলি লাগিয়ে দিয়ে পালাচ্ছে। বাবা, মুখ কামাই যাবেন না, 12 মুখী তো, মুখ বন্ধ হবে না। এমর ব্যামর তেমর মায়ের ফুবু মাসির দেওর, এ ভুল হবে না করতে। তা বেশ ভালোই বলেছ, সুন্দর কথা। রাত হয়েছে বাবা, এবার একটু আমরা মিলন গীতি করি। পরপর গান আছে এখনো। আপনাদের ওপরই আমাদের ভরসা, আপনারাই আমাদের নরদেবতা। হ্যাঁ, আপনাদের ওপরে জীবন আমাদের, করে খাই, একটু খাবো, ঘুমাবো, রেস্ট করব, আবার ভোরে উঠে চলে যাব। কালকে নদিয়ার ধুবুলিয়ায় গান আছে, সকাল 9টায় আসর। তাহলে এই পরিস্থিতি। কবি গানের তো শেষ নেই, কবি আলের শেষ আছে। যুগের প্লেটগুলো লক্ষ্য করো, গুরু জ্ঞান করো, শ্রদ্ধা ভক্তি আনো, পিতামাতাকে ভালোবাসো। যে মা সংসারটাকে তৈরি করলো ঘটি বাটি কিনে, আর এই বোমা ঢুকি যাচ্ছে, অ্যাটম বোমা। বৌমা তো নয়, বোমা। সিঁদুর আর খুঁজে পাবেন না, কোথায় চুলের ভেতরে একটু ঢুকে আছে, আর বাইপাস রোড খোলা আছে, কিছুই নেই, ফাঁকা গাড়ি চালাচ্ছে লোকে। এই হচ্ছে যুগের দশা। চুল নেই, এইটুকু। আমাদের বেলায় চুল থাকতো কত জানিস বাবা? ক্যাংরার মতো প্লাস্টিকের ক্লিপ উঠেছে, ওই কটাকে গুটিয়ে এঁটে দিয়ে মুরগির মতো লেজ নড়ছে, স্টাইল। হ্যাঁ, এই যুগে স্টাইল।
আর নাইটি পরে একটা মিসেস টিচারই করছে, লজ্জাও লাগে না। এই জন্য এখন আর শিক্ষকতা করি কেউ বলতে পারেন না, তো বলে চাকরি করি, স্কুলটায় চাকরি করি। মানে কে ছাত্র আর কে শিক্ষক এ তো বোঝার ভাগ নেই। এও বিড়ি টানছে, ও বিড়ি টানছে, এই হচ্ছে কথা। তারপরে যে কি হচ্ছে সেটা আর বলবো না, মান থাকবে না। তো যাই হোক, এবার একটু মিলন গীতি শুনুন। বাহ বাহ বাহ। হ্যাঁ, ভালো বলেছে। হ্যাঁ।